আমাকে চাইছেন আপনি না খেয়ে বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে এটা লোয়ার কোর্ট, এর পরে অনেক ধাপ আছে। দ্বিতীয়ত হচ্ছে সিবিআই, মানুষ, মিডিয়া, পরিবার সবাই বলেছে যে এটার মধ্যে একটা লার্জার কনস্পিরেসি আছে, বৃহত্তর ষড়যন্ত্র আছে। তাহলে সেখানে তদন্তটা সেই বৃহত্তর ষড়যন্ত্র তো পর্দাফাশ করার কথা, একেবারে অতলে গিয়ে সত্যকে বার করা, সেটা তো হলো না। ক্রেডিবল তদন্ত হলে দরকার ছিল প্রথমে এই বিষয়টাকে একটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস হিসেবে ধরা। সাধারণত এরকম ঘটনা ঘটে না, যা ঘটেছে কর্মক্ষেত্রে পিজিটি ডাক্তার ডিউটিরত অবস্থায় ধর্ষিতা এবং খুন, তারপরে যেভাবে সাক্ষী সাবুত লোপাট করার চেষ্টা করা হয়েছে, এফআইআর করতে দেরি করা হয়েছে, এটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছে, পুলিশ কমিশনার একেবারে নিজে অকুস্থলে পৌঁছে গিয়ে তারপরে দেখা গেল তদন্তের মধ্যে দিয়ে দেখা গেল, ছবির মধ্যে দেখা গেল 5 ডজন 6 ডজন লোক ওখানে আছে। সাইফ আলী খানের ঘটনার পরে শুধুমাত্র ওই মোবাইল টাওয়ার ইনফরমেশন ডাম্প করে আর সেখান থেকে আর খুঁজে বার করা গেল। তাহলে যে 5 ডজন লোক ওখানে পাওয়া গিয়েছিল তাদের মোবাইল টাওয়ার থেকে তাদের নাম্বার, এবং নাম্বার পেলে তার থেকে তার ছবি পাওয়া যায়, আধার পাওয়া যায়, পরিচিতি পাওয়া যায়, তা তাদেরকে ইনভেস্টিগেট করা হলো। বরঞ্চ আমরা দেখলাম শিয়ালদা কোর্টে এই কেসের সঙ্গে যুক্ত আইও অফিসার নিজে না এসে তার ড্রেস পরে অন্য একজন চলে আসলো। তো ফেক তদন্ত হয়েছে ফেক পুলিশ অফিসারকে দিয়ে। কেন থানার আইসি 5টা থানা যাওয়ার আগে 5টা হাসপাতাল ঘুরলেন যে তাকে ভর্তি হতে হবে? কেন মুখ্যমন্ত্রী দপ্তর থেকে বলা হলো কেন হাসপাতাল ভর্তি নেয়নি, তাকে শায়েস্তা করো? আমরা চাই সবাই সুস্বাস্থ্যের অধিকারী থাকুক। তাহলে এখন দাঁড়িয়ে আমার মনে হয় তদন্তটা সত্যি সত্যি সিরিয়াসলি হওয়া উচিত ছিল, দরকার আছে। এখন অন্তত অনেকে যারা ভাইপো চেয়েছিল এনকাউন্টারে মেরে দেওয়া হোক 1 সপ্তাহের মধ্যে, মুখ্যমন্ত্রী জেলের ফাঁসিতে লটকে দেওয়া হোক, এবং এখন তিনি বলছেন আসলে কোনো সাক্ষী সাবুত রাখতে চান না, কিন্তু ওকে দিয়েও কিছু সূত্র তো পাওয়া যাবে, কিন্তু একার কাজ না, সবাই বলছে। তাহলে বাকিগুলোকে জানার জন্য ওকে বাঁচিয়ে রাখতে হবে এবং তদন্তের আওতায় বাকিদেরকে নিয়ে আসতে হবে। আমি তো বললাম অনেক ধাপ, বিচার এত সহজে পাওয়া যায় না। জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড। সুতরাং সেখানে দাঁড়িয়ে যাতে বিচারটা যাতে কবরস্থ না হয়, সেখানে তাকে যাতে, সেই জন্য মানুষকে রাস্তায় থাকতে হবে, নামতে হবে, সেই শপথই আমরা নিয়েছি, এবং আন্দোলনকে আরো জোরদার করতে হবে যাতে সত্য উদ্ঘাটিত হয়, অপরাধী শাস্তি পায়, যথার্থ অপরাধীরা। আজকে রায় হলো সঞ্জয় রায় যাবজ্জীবন, আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড। পশ্চিমবঙ্গের অপরাধ প্রবণতাকে কমানোর জন্য বিচার ব্যবস্থার কাজ করা দরকার। আজকের রায় অপরাধ প্রবণতাকে না তো শেকড় থেকে তুলে আনার কোনো প্রচেষ্টা ছিল, আর না তো অপরাধ প্রবণতাকে কমানোর কোনো প্রচেষ্টা ছিল। ফলত আজকের রায় গোটা পশ্চিমবঙ্গের মানুষ তার বিরুদ্ধে মুখ খুলেছে। শুধুমাত্র সঞ্জয় রায় কি একা দোষী সাব্যস্ত করে এছাড়া আরো অনেকগুলি প্রশ্ন রয়েছে, এবং ডাক্তাররাও বলছেন, তারাও বলছেন আরো অনেকে যুক্ত লার্জার কনস্পিরেসি। সেই বিষয়ে কি বলছেন আমাকে? এবং প্রথম দিন থেকে তোমরা হচ্ছে যে এই আন্দোলনের সাথে যুক্ত ছিলে, প্রথম দিন আন্দোলনকে ত্বরান্বিত করে এগিয়ে নিয়ে গেছে, এখন ভবিষ্যৎ কি হবে? গোটা রাজ্যের মানুষ, বিচার ব্যবস্থা এবং পুলিশ প্রশাসন কারো জানতে বাকি নেই যে এই ঘটনাটার পিছনে যে বৃহত্তর ষড়যন্ত্র আছে, এবং সেই ষড়যন্ত্রকে ঢাকা দেবার চেষ্টা করছে রাজ্যের সরকার এবং বিজেপি। গভীর সেটিং, কিন্তু মাছকে কখনো শাক দিয়ে ঢাকানো যায় না। এ মাছ পচতে শুরু করেছে, আর তার দুর্গন্ধ গোটা পশ্চিমবঙ্গের আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে। ফলত রাজ্যের মানুষ রাস্তার দখল নেবেই এই দুর্নীতি, এই অপশাসন, এই দুষ্কৃতি এবং অপরাধকে আড়াল করার মানসিকতার বিরুদ্ধে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে।
আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।